ইন্ডিয়া ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা, যা সময়ের সাথে নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে এই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, যা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সাম্প্রতিক যুদ্ধের সূচনা হয় সীমান্ত সংঘর্ষ থেকে। উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে এবং সীমান্ত এলাকায় গোলাগুলি শুরু হয়। স্থানীয় জনগণ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং উভয় দেশের সামরিক বাহিনী সীমান্তে আরও শক্তিশালী অবস্থান নেয়। সংঘর্ষ শুরু হওয়ার পরপরই দুই দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। সীমান্তে মোতায়েন করা হয় ট্যাঙ্ক, কামান এবং ভারী অস্ত্রশস্ত্র। আকাশপথেও সেনাবাহিনীর অভিযানের খবর পাওয়া যায়। প্রতিটি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য উভয় দেশই আক্রমণ চালায়, যা সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। যুদ্ধের মধ্যেই দুই দেশের রাজনৈতিক নেতারা কঠোর অবস্থান গ্রহণ করেন। ইন্ডিয়া এবং পাকিস্তান উভয়ই একে অপরকে আন্তর্জাতিক মহলে দোষারোপ করে এবং সামরিক প্রস্তুতি আরও জোরদার করে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন এই সংঘর্ষ নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যায়, শান্তি আলোচনা ও মধ্যস্থতার আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপে দুই দেশ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। দীর্ঘ আলোচনার পর একই মাসের অর্থাৎ মে মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। উভয় পক্ষ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং পরিস্থিতি শান্ত হয়। এই যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তার সময়ই বলে দেবে, তবে উভয় দেশের নেতারা ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান দ্বন্দ্ব শুধুমাত্র দুটি দেশের সমস্যাই নয়, এটি পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং পারস্পরিক বোঝাপড়া ছাড়া আর কোনো উপায় নেই।